বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার, যেটা কাপা ফ্লাইওভার, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আজকে 6 লেন 4 লেন আপডেট দেখানোর চেষ্টা করব। কাপা ফ্লাইওভার হলো অনেকটাই কাজ এগিয়ে গেছে, প্রায় 70% কাজ এগিয়ে গেছে। আপনারা সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। টেক কেয়ার। এই লেনটা হলো 34 নম্বর জাতীয় সড়ক অথবা 12 নম্বর জাতীয় সড়ক থেকে যেটা কাপা লিঙ্ক ফ্লাইওভার নামে পরিচিত হবে সেই লেনটা। আর নিচে হলো কল্যাণী এক্সপ্রেসে যেটা লোকাল সার্ভিস রোড নামে পরিচিত হবে। আর এটা হলো এমসের থেকে যেটা হালিশহরের দিক বা ব্যারাকপুরের দিকে যাবে। এই দিকটা হলো হালিশহর অথবা ব্যারাকপুরের দিক, যেটা কল্যাণী থেকে ডাইরেক্ট হালিশহরের দিকে যাবে। 4 লেন, কাঁচাপাড়া অথবা কাপার কোনো জ্যাম রাখবে না, ডাইরেক্ট ওপর দিকে যাবে। নিচে হলো কাপা মোড় বা কাপা ক্রসিং। এটি হলো কাপা ফ্লাইওভার। দেখতে থাকুন। এই সোজা হলো ওই দিকটা কাজ হচ্ছে, আমি এই সাইডটা গেছি, হালিশহরের দিকটা এখনও প্রবেশ করা নিষেধ। কল্যাণী এক্সপ্রেসের কাঁচাপাড়া কাপার দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে পশ্চিমবঙ্গের, এমনকি কল্যাণী এক্সপ্রেসেরও দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আমি প্রথমে এমসের দিক থেকে, যেটা ব্যারাকপুর থেকে এমসের দিকে যাচ্ছে, এমস হয়ে যেটা জাগুলি হয়ে 34 নম্বর জাতীয় সড়কে উঠছে বা 12 নম্বর জাতীয় সড়ক উঠছে, সেই দিকটা দেখানোর চেষ্টা করব কিছুটা। আর তারপরে কল্যাণী থেকে যেটা এমসের দিকে অথবা 34 নম্বর জাতীয় সড়ক অথবা 12 নম্বর জাতীয় সড়ক বা বড় জাগুলিতে কানেক্ট হচ্ছে, সেই দিকটা দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন। আজকের আপডেট হলো 17 জুলাই 2024 বুধবার। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি কল্যাণী এক্সপ্রেসে যেটা কল্যাণী থেকে হালিশহরের দিকে যে ফ্লাইওভারটাই রয়েছে কাপা ফ্লাইওভার, সেই দিকটাই রয়েছে এখনও। এরপরে হলো 4 লেন, এটা হলো 4 লেন, আর ওইদিকে 2 লেন করে 6 লেন টোটাল এখানে কানেক্ট হবে, যেটা কাপা ফ্লাইওভার। নিচে হলো কাপা ক্রসিং। কাপা ফ্লাইওভার কলকাতা শহরতলির এক পরিবহনের নতুন দিগন্ত নিয়ে আসবে। কাপা ফ্লাইওভার কল্যাণী এক্সপ্রেস কাঁচাপাড়া উত্তর চব্বিশ পরগনা। যেটা ব্যারাকপুর থেকে এসে এমসির দিকে যাবে সেই রাস্তাটা, এটা হলো এমসির দিকে যাওয়ার রাস্তা, দেখতে পাচ্ছেন। আর ওই দিকেরটা যেটা এমসির থেকে আসবে ব্যারাকপুরের দিকে, সেটা এদিক হলো ব্যারাকপুর। এটা হলো এমসির থেকে যেটা আসবে ব্যারাকপুরের দিকে, এটা হলো দীর্ঘতম ফ্লাইওভার কল্যাণী এক্সপ্রেসে, সবচেয়ে দীর্ঘতম ফ্লাইওভার কাপা ফ্লাইওভার। আমি হলো এমসির দিকে যেটা আসছে, মানে এমস থেকে যেটা ব্যারাকপুরের দিকে যাবে সেই লেনটাতে রয়েছি। এদিকে কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে, এখনও তাও 2 বছর মতো সময় লাগবে। যেটা ব্যারাকপুর থেকে যেটা এদিকে এমসির দিকে যাবে সেই লেনটাতে আমি রয়েছি এখন। এটা সোজা হলো এমসি দিকে যাচ্ছে, আর ওটা হলো আসার দিকে, আর এটা হলো যাওয়ার দিকে। আর এই নিচের পোর্শনটা যেটা ব্যারাকপুর থেকে ডাইরেক্ট কল্যাণীর দিকে যাবে, মানে নিচে হলো কাপা মোড়, তাই উপর থেকে এটা ডাইরেক্ট চলে যাবে, নিচে কোনো জ্যাম থাকবে না।
কল্যাণী থেকে এমসের দিকে মানে 34 নম্বর জাতীয় সড়ক অথবা 12 নম্বর জাতীয় সড়কের দিকে যাবে কাপালিং ফ্লাইওভার, সেই দিকটা হলো এটা। এই দিকটা হলো কাপালিং ফ্লাইওভার, এটা হলো অনেকটা বড় দীর্ঘতম হতে চলেছে। আর ওই দিকেরটা হলো যেটা এমসি থেকে হালিশহরের দিকে অথবা ব্যারাকপুরের দিকে যাবে, এই দিকটা হলো কাঁচরাপাড়া অথবা ব্যারাকপুরের সাইড। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেসে কাপা ফ্লাইওভার এই দিকটা হলো কল্যাণী থেকে যেটা এমস বা 34 নম্বর জাতীয় সড়ক অথবা 12 নম্বর জাতীয় সড়কের দিকে যাচ্ছে সেই সাইডটা। এইদিকে হলো কাজ চলছে তাই যাওয়া নিষেধ, আমি এখান থেকে ব্যাক করে ফিরে যাব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই দিকটা হলো কাঁচরাপাড়ার দিকে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেস নিচের সাইডটা।